কখনো কি ভেবে দেখেছো কাকে ঠকাচ্ছ তুমি? নিজেকে, নাকি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে? তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ না তো? কেন জানো? কারণ তার মতো করে তোমাকে কেউ আর ভালোবাসতে পারবে না। অবশেষে যা বুঝলাম, সবার কাছে ভালো হতে গেলে মরে যাওয়াটা বোধ হয় খুব প্রয়োজন। একাই তো ছিলাম, আবার না হয় একা হয়ে গেলাম, তাতে কি বা আসে যায়? কিছু কিছু কষ্ট এমন হয় যেগুলো কাউকে বলার নয়, শুধু নীরবে সহ্য করে যেতে হয়। মনের মতো পাওয়া ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। যে মানুষটা তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সেই মানুষটাই দিন শেষে তোমাকে একবার হলেও বুঝবে। আসলে জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ থাকা দরকার। দ্বিতীয়বার যখন ভালোবাসাটা অসম্ভব হয়ে যায়, তখন দেখবেন কিছু মানুষ হঠাৎ করেই চলে আসে। সত্যি খুব স্পেশাল হয় তারা। এদের না নিজস্ব একটি ম্যাজিক থাকে। পাথর হয়ে যাওয়া মনেও কেমন ভালোবাসা জাগাতে পারে। সত্যি খুব স্পেশাল হয় তারা। এদের না নিজস্ব একটি ম্যাজিক থাকে। পাথর হয়ে যাওয়া মনেও কেমন ভালোবাসা জাগাতে পারে। কাউকে কথার আঘাত দিয়ে মারবেন না, কারণ মানুষ কথার আঘাত সহজে হজম করতে পারে না। মানুষ সেই আঘাতটা সহজে ভুলতে পারে না যে আঘাতটা সে খুব কাছের মানুষের থেকে পায়। অভিনয় তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে বিষে ভরা। জীবনে কাউকে পুরোপুরি বিশ্বাস করতে নেই, কারণ যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমাকে বেশি ঠকাবে।